হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম তোমাদের আরও একটা কবিতা শোনাতে। আজ আমি শোনাবো আমাদের প্রিয় সাহিত্যিক সুবোধ সরকারের লেখা কবিতা শাড়ি। আগে কবিতাটা মন দিয়ে শোনো, তারপর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, আর এরকম আরও কবিতা শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। বিয়েতে ৫১টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও ৬টা। এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি। আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়ি দিয়ে। হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের। একটা গোলাপিকে জড়িয়ে ধরে সে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে ৩টি ময়ূর, যেন ৩ দিক থেকে ছুটে আসে সুখ। তেজপাতা রং যে শাড়িটার, তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে? কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা ৩টি ছেলে এসে দাঁড়ালো। স্বামীর তলপেটে ঢুকে গেল ১২ ইঞ্চি, ওপর থেকে নিচে। নিচে নেমে ডান দিকে, যাকে বলে এল। পড়ে রইল খাবার। চিলি ফিস থেকে তখনও ধোঁয়া উঠছে। এর নাম রাজনীতি, বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে ৫১টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও ৬টা। একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে সমস্ত শাড়ি বের করে ছতলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান। ১৯ বছরের একটা মেয়ে, সে একা। কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে নিল ৩ জন পাড়ার মোড়ে। একটি সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়াচ্ছে আর চিৎকার করছে, বাঁচাও। পেছনে ৩ জন, সে কি উল্লাস, নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে ৫১টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও ৬টা। কবিতাটি এখানে শেষ হলো। কবিতাটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করো, আর যদি ভালো না লাগে তাহলে কমেন্ট করে জানিও। কারণ যদি কবিতা শুনতে খারাপ লাগে আর সেটা তোমরা কমেন্ট করে জানালে আমরা আরও ভালো করার চেষ্টা করব। আর তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করলে আমরা আনন্দের সাথে তোমাদের নতুন কবিতা শোনাতে পারবো।